আমারে দয়াল তোমার কাছে যখন থাকি হরি হরি বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তোমার সুন্দর ভুবন দর্শন সমান সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন সুন্দরবন বসন্ত বাহারে তোমার কাছে হৃদয় ভরে তোমার তখন কত ভালো লাগে আমারে। এই গানটি লিখেছেন ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, সকলের প্রাণের কবি আমারই দাদুগুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার মহাশয়। ঈশ্বরের কাছে থাকলে কতটা আনন্দে থাকা যায় এবং কাছে থাকার পদ্ধতি কি তার দর্শনের মধ্যে লুকানো। ঈশ্বরকে কোথায় পাবেন আপনারা? শাস্ত্রে বলছে যে নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিন। নাম এবং নামী টোনটা কেন বেড়ে আছে মনিটরে? নাম এবং নামী হচ্ছে অভেদ, অসীম। নাম আমার, তাহলে নাম আর নামী অসীম ধরে ডাক দিলে দেখা দেই আমি, নামটা ধরে ডাক দিলে তাহলে নামের মধ্যেই যখন আপনি অসীম সরকার বলছেন তার রূপটা ভেসে উঠছে অসীম সরকার কেমন। নাম একটা ব্যক্তিকে নির্দেশ করে, বস্তুকেও নির্দেশ করে। আমি যদি কমলা লেবু বলি আপনি আঙ্গুর দেখবেন না, আমি যদি মা কালী বলি আপনি কৃষ্ণমূর্তি দেখতে পারেন না, আমি যদি হরিচাঁদ বলি যদিও সব এক কিন্তু আপনার হরিচাঁদের রূপই ভেসে উঠবে। তাহলে নাম আর নামই অভেদ। এই জন্য পাগল বিজয় বললেন সবচেয়ে আনন্দ তুমি পাবে ভিতরে, তোমার নিজেকে নিজে ভালো লাগবে যদি তুমি নামের সঙ্গে যুক্ত থাকতে পারো। এই যুক্ত থাকার পদ্ধতি হচ্ছে মনের দ্বারা, কাউকে জানানোর প্রয়োজন নেই। সমস্ত কর্মের মধ্যে দিয়ে মনে মনে তুমি তার সঙ্গে যুক্ত সর্বক্ষণ। কে জানলো, কে সাধু বললো, কে কি বললো না বললো, ওতে কিছু আসে যায় না। আমি যুক্ত যখন হব তখন তার কাছে কিন্তু খবরটা পৌঁছে যাচ্ছে, আমার সঙ্গে যুক্ত হয়ে থাকে সবসময়। তাই পাগল বিজয় বললেন তোমার কাছে যখন থাকি হৃদয়ে ভরে যখন তোমায় ডাকি তখন তোমার কাছে থাকি, তুমি আমাকে ঘিরে আসো, কারণ নামের মধ্যেই তুমি আসো। তোমার কাছে যখন থাকি হৃদয়ে ভরে তোমায় ডাকি, ভরে তখন কত ভালো লাগে আমারে দয়াল। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় তখন কত ভালো লাগে আমারে। শুধু আমাকে ভালো লাগে না, তখন পৃথিবীর সব কিছু ভালো লাগে। আকাশ বাতাস বৃক্ষ আদি তরুলতা সব যেন তোমার কথা কয়। সারা ব্রহ্মাণ্ড ভরি যেন তখন তুমি ময় হয়ে যাও। কি
দর্শন। ওরে তোমার সুন্দর ভুবন দর্শন সমান, সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। ও দয়াল রে, যখন নাম ভুলে যাই তখন রিপুর বাধ্য মন বিভিন্ন কুকর্মে যুক্ত হয়। নামে যুক্ত থাকলে মন কুকর্ম করতে পারে না। আহা, যখনই নাম ভুলে যাচ্ছি মন রিপুর বাধ্য হয়ে বিভিন্ন কুখাদ্য, এই জাগতিক জগতের কুসঙ্গ, সেখানে গিয়ে পরে বুঝতে পারছি যে আমি তো কাজটা ভালো করিনি, নিজেই নিজে লজ্জা পাচ্ছি। তোমায় ছেড়ে যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। তখন কেমন করে আমি মুখ দেখাই দেবতা তোমার ধারে, আমার আমি আড়াল করে দাঁড়াইয়ে রই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, আমি চাহি না যখন তোমার দিকে এই বিশ্ব জগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে। ও দয়াল রে, যারা সততা নিয়ে নামের সঙ্গে যুক্ত থাকে মানুষ তাকে ভালোবাসতে বাধ্য। সে যে মতের যে পথে হোক, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, যদি প্রকৃত সত্যকে রক্ষা করে সে তার ইষ্ট নামে যুক্ত থাকে, তাকে দেখে মানুষের একটা আনন্দের উদয় হয় এবং শ্রদ্ধা ভক্তি জন্মাবেই। কারণ তার মধ্যে তো আর কোনো নকল কিছু নাই। কিন্তু পোশাক পরলাম আমি সাধু, কিন্তু আমার মধ্যে নকলতা থাকলে তাহলে হবে না। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, মন না রাঙাইয়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী। সত্যি সত্যি যদি ইষ্ট নামে যুক্ত থাকে, সত্য রক্ষা করে রাখে, নিজে ব্যভিচারী না হয়, সে যে ভাষার সাধু হোক আর যে মতের মানুষ হোক, মানুষ তাকে ভালোবাসতে বাধ্য, তাকে শ্রদ্ধা করতে বাধ্য। কিন্তু যখন তার থেকে দূরে সরে যায়, যখন চাহি না তোমার দিকে, বিশ্ব জগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে
দুর্মুখরা চিরকাল থাকবে, আর কলিকালে দুর্মুখ বেশি। আপনি ভালো পথে থাকতে গেলে দেখবেন চারিপাশে দুর্মুখের দলে আপনাকে খোঁচাবে, কারণ ওরা তো আর ভালো না। ওরা চায় আমরা যে পথে আসি তুমি কেন আমার পথে আসো না, তুমি এত ভালো হবা কেন। এর রাজা হচ্ছে কলি। কলির ধর্মই হচ্ছে কুপ্রবৃত্তি, কুপথে মানুষকে নিয়ে যাওয়া। এই জন্য যারা সততা নিয়ে চলে তাদের জীবনে ভীষণ ভীষণ কষ্ট করতে হয়, আঘাত আসে। কেন শ্যামলের মতো মানুষ, তার বিরুদ্ধে এটাকে বন্ধ করার জন্য কত কিছু হয়েছে, ওর কত জায়গায় দৌড়াতে হয়েছে, কত শব্দ দূষণ, কত বায়ু দূষণ, কত কিছু হচ্ছে, কত কারখানা তার পাশ দিয়ে, কত মানুষের প্রাণঘাতী কত রকম জীবাণু ছড়াচ্ছে। একটা ছোট্ট মেশিন চলছে, তা নিয়ে কত কিছু, কিন্তু সত্যের পথে ছিল, সত্যের জয় হয়েছে। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। আমি একটা কথাই সবসময় বলেছিলাম, বাবা নিশ্চিন্ত থাক, এটা তো কলি, কলির তাড়না সহ্য করতে হবে। আমি অসীম সরকার, আমি চাইছি সনাতনীরা একতাবদ্ধ, ঐক্যবদ্ধ থাকুক, কারণ মূল ধর্ম তো সনাতন আমাদের। এই সনাতন থেকে যা কিছু এসছে, ইসলাম বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, জৈন বলুন, পার্সি বলুন, এর প্রত্যেকটার কে প্রবর্তক এবং কবে প্রবর্তিত হয়েছে ধর্মটা, তার কিন্তু সাল তারিখ দিনক্ষণ আছে। কিন্তু সনাতনের কোনো দিনক্ষণ সাল তারিখ নাই, আছে? সবকিছু এসেছে সনাতন থেকে। একমাত্র সনাতন ধর্মই যেখানে সাধনার স্বাধীনতা আছে। তুমি কালী ভক্ত হতে পারো, কৃষ্ণ ভক্ত হতে পারো, রাম ভক্ত হতে পারো, নিরাকারবাদী হতে পারো, সাকারবাদী হতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। হরিভক্ত হতে পারো, অন্য কোনো ধর্মে তুমি স্বাধীনতা পাবে না। নিরাকারবাদ তো নিরাকারবাদী, মূর্তি তুমি করতে পারবে না। তোমার যদি ইচ্ছা করে আমি মূর্তি করে, তার আরাধনা করে, মূর্তি জাগ্রত করে আমি তাকে একটু দেখব, হবে না। ওই সাধনাটাই নাই তাদের। আমি আমার কবি রসরাজ তারকচাঁদের লেখার থেকে, আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাইয়ের গান থেকে, মহাসংকীর্তন থেকে, সেই ছোট্ট কাল থেকে শুনে শুনে বাবার মুখে পড়ে পড়ে আমার বোধে পেয়েছি যে আলাদা কিছু, যে কৃষ্ণ সেই গৌর হরি, সেই হরিচাঁদ ঠাকুর। তারা এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। গৌর হরি কখনো বলেননি এই এই তন্ত্রমন্ত্র জপ করতে হবে তবে তুমি ভগবানকে পাবে, বলেছে কোথাও? কৃষ্ণ কোথাও বলেনি তন্ত্রমন্ত্র জপ করে ঈশ্বরকে লাভ করতে পারবে, বলেনি। গৌর হরি সেই প্রেম ভক্তি দিতে এসেছিলেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্য। তিনি বলেছেন প্রেম ভক্তির কথা। চৈতন্য চরিতামৃত লেখা আছে, গৌরাঙ্গ ভগবত ভক্ত ন চ পূর্ণ ন চাংশ। তিনি পূর্ণ না, তিনি অংশ না, তিনি হচ্ছেন ভগবত ভক্ত। কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে নদিয়াতে তিনি অবতীর্ণ হয়েছেন, অবতরী। তার কথা কজন মেনেছিল, তাকে কজন ভালোবেসেছিল? তাহলে নিত্যানন্দকে আঘাত খেতে হলো কেন? ভাবতে পারেন? কারণ ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদ এবং মনুবাদ এই প্রকৃত ভক্তিবাদটাকে ধ্বংস করার একটা মূল সনাতনী যে দর্শন, সেই দর্শনকে ধর্ষণ করেছে ওরা, মনুবাদ ব্রাহ্মণ্যবাদীরা। এই জন্যে
জ্ঞানীর যে জ্ঞান, সেই জ্ঞানকে পরিপক্ক করে প্রেমের বাজারে নিয়ে যাওয়ার জন্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। শ্রীকৃষ্ণের সময় কি আর বৈষ্ণব কেউ ছিল না? রুইদাস মুচিকে কেন নিয়ে আসলো? এগুলো ভাবতে হবে না? আহা, এত খারাপ জিনিস তুমি আলোচনা করছো, এটা তো বলো না। তুমি তো বলো না যে দ্রোণাচার্য যখন তাড়িয়ে দিল একলব্যকে, একলব্য মাটির দ্রোণাচার্য গড়ে তাকে জাগ্রত করলো ভক্তির দ্বারা। তাকে যে স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর, পরমেশ্বর যা বলো সে যে বাণ শিখাই গেল। তাহলে তার কাছে তো কোনো জাতির বিচার নাই। তার কাছে যদি জাতির বিচার থাকতো তাহলে কি একলব্যকে বাণ শিখাতে আসতো বাবা? সে ভাবতো তো ছোট জাত। তাহলে সে ভক্তিতে ধরা পড়ে গেছে। ভক্তের বাধ্য ভবারাধ্য, ভক্ত দিলে ভগ্নই বেদ্য। তুমি কোথায় জন্মগ্রহণ করেছো এটা বড় কথা নয়। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয় তাহলে সেই কিন্তু বৈষ্ণব হতে পারে, সাধু হতে পারে। তাই যদি না হতো তাহলে কি রত্নাকর দস্যু বাল্মীকি হতে পারত? মূল কথাটা তোমরা ভুলে যাচ্ছ কেন? তাই বাবা হরিচাঁদ ঠাকুর এসেছিলেন একদম মাটি থেকে। যারা কোনোদিন ধর্মীয় অধিকার পায়নি, যারা কোনোদিন মানব অধিকার পায়নি, শিক্ষার অধিকার পায়নি, তাদের তুলে ধরে সেই প্রেম ভক্তিতে ডুবিয়ে এবং শিক্ষার আলো দিয়ে তাদের উন্নত করার জন্য সেই মহাপ্রভুই তিনি এসেছিলেন। আমরা যদি ভাগাভাগি করি, রাগারাগি করি, তাহলে আমরা কি হব? বিভক্ত হয়ে গিয়ে খণ্ড খণ্ড হয়ে যাব। আমি যদি বলি আমার হরিচাঁদ আসল আর সব নকল অংশ, আমার কৃষ্ণই, কেউ যদি বলে আমার কৃষ্ণই আসল, কেউ যদি বলে আমার গৌরহরি আসল, না, আমরা সবাই সনাতনী। যখন যে যা দিতে এসেছে সেইটুক গ্রহণ করো, তার ভালোটুকু কি আছে? তার ভক্তের জীবনীগুলো পড়ো, তারা কি বলছে। ব্রাহ্মণ্যবাদী যে চক্রান্ত, ষড়যন্ত্র, বিজ্ঞাপন, ওগুলো বাদ দাও, যেগুলো সমাজকে দূষিত করে। কিন্তু মূল ভক্তির জগৎটা আমার তারকচাঁদ, আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী রাধাকৃষ্ণ প্রেম বাদ দিয়ে কি কোনো কথা বলেছে? বলুন, আপনারা বলেছে কি? বলুন। কে যাবি গৌরঘাটে আয় চলি, আমার তারকের গান। কেন গৌরঘাটে ডাকলো কেন? কে যাবি ওরাকান্দি আয় চলে গাইতে পারত। হ্যাঁ, কি দুঃখে গৌর হলি বলকা নাই, ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। একদম গৌর লীলা থেকে মিশিয়ে মিশিয়ে হরি লীলায় পরিসমাপ্তি করেছে। আর বর্তমান সেই বন্ধন, মেল বন্ধনটাকে ধ্বংস করবার জন্য একটা সমাজ নেমেছে, যাদের মধ্যে কলি প্রবেশ করেছে। কলি সবসময় আপনার ঐক্যবদ্ধতাকে ধ্বংস করবে, সততাকে ধ্বংস করবে, এটি হচ্ছে তাদের কাজ। এখান থেকে হুঁশিয়ার থাকতে হবে, এটাই তাদের কাজ। কলি কেমন জানেন? ছোট্ট একটা কথা বলি। এক বৈষ্ণব, সত্যিকারের সে বৈষ্ণব মানুষ, অনেক দূরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। 5-7 কিলোমিটার হাঁটার পরে একটা গ্রাম। হাঁটতে হাঁটতে ভীষণ জল পিপাসা লেগেছে। দেখে পথের পাশ দিয়ে তরমুজের বাগান, তরমুজের ক্ষেত, একদম বড় বড় পাকা পাকা তরমুজ। ভালো, ওটা না বলে তো খাওয়া যায় না, পরের জমি। আমার ভাই শক্তির খুব পেট ব্যথা হতো, মেজে ভাই পাগল, ভবা পাগলের কাছে আমি বললাম ওর তো পেট ব্যথা হয়। কয় ও বড়া জমি ধান ছিঁড়িয়ে খায়। ও হালায় পথ দিয়ে আটবার সময় এগুলো কিন্তু বুড়ো বুড়ি বলে গেছে, এই বড়া জমির ধান ছিঁড়ে কখনো খাবি না। অনেক আগে শুনছি।
কয় জমির ভিতর দিয়ে আটবার সময় ও হালায় কি করে, ওই ধান সিরিয়া সিরিয়া খায়। বললাম পাগল, তাহলে দেও ভালো করে দেও, আর খাবে না। পাগল একটু বুড়ো আঙুলটা পেটে সোয়ালো পায়ের, ভালো হয়ে গেল, আর খাবি না। তাহলে সাধু ভাবছে আমি না বলে খাওয়া তো উচিত না। তাহলে উনি দেখলো যে এই তরমুজ, একটা তরমুজের দাম কত হতে পারে, হিসেব করে দেখলো যে 5 টাকা দাম হবে। আমি যে তরমুজটা খাবো ও 10 টাকা ওখানে রেখে বোটা ভেঙে, যে মালিক যখন আসবেন দেখবেন যে একটা লোক একটা তরমুজ খেয়েছে, সে 10 টাকা রেখে গেছে বোটার কাছে। তরমুজটা নিয়ে অর্ধেক খেয়ে, কাছে ছোট্ট একটা ছুরি ছিল ফল কাটা, আর অর্ধেক ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছে। গ্রামের কাছে কাছে যখন গেছে, পিছন থেকে এক বুড়ো দৌড়াচ্ছে, এই ধরো ধরো, একে ধরো, এ আমার একেবারে সদ্যজাত গোবৎস মানে বাছুর, ওর মাথা কেটে ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে। গোসাই ভাবতেছে কয় কি, আমি তো তরমুজ অর্ধেক রাখছি। লোকজন ঘিরে ফেলেছে, দেখি ব্যাগের মধ্যে কি, দেখে ছোট্ট মূলো বাছুরের মাথা কাটা, রক্তে একাকার। ওরে তো উত্তম মধ্যম দেশে। ও দুঃখে ক্ষোভে, আমি খেলাম তরমুজ, দাম দিলাম, অর্ধেক তরমুজ ব্যাগে রাখলাম, সেইটি হয়ে গেল ছোট বাছুরের মাথা, এইভাবে আমারে মারলো। হে ঠাকুর, সব লোকজন চলে গেছে, একা একা মনের দুঃখে হাঁটতেছে আর কাঁদতেছে। তখন ওই বুড়ো পিছনে পিছনে আসছে, এই আমি হচ্ছে কলি, কলি, তুই সিঁড়িয়ে খাবি, আরো 7-8টা পাড়ায় ভাঙিয়ে শেষ করে তুই আসবি, 10 টাকা রাখতে গেছো, সাধুগিরি কোলাইছো, এটা কলিকাল বলো না? এই কলিকালে যে সাধুগিরি কোলাবে তার অবস্থা এরকম হবে, কিলগুতো খাবে, অপমানিত হবে, বুঝিস না? এই জন্যই তোরে এই অপমানিত আমি করেছি, আমি কলি, দেখ ওই তরমুজ, কাটা তরমুজই তোর ব্যাগে আছে। তখন বললো, হে প্রভু, তুমি যত কষ্টই দাও না কেন, আমি সত্যের পথ ত্যাগ করবো না, যদি জীবনে চলেও যায় আমি সত্যের পথ ত্যাগ করবো না, অসৎ পথে আমি যাব না। এই জন্য মনে রাখবেন, যারা সততা নিয়ে কলিকালে চলবেন তাদের বিরুদ্ধে প্রচুর অসৎ মানুষ দাঁড়িয়ে যাবে। ফেসবুকে দেখবেন আমাকে যা ইচ্ছা তাই বলে গালাগালি করে, আমি কিন্তু সে এক জায়গায় দাঁড়িয়েছি, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, যে কৃষ্ণ সেই গৌর সেই হরিচাঁদ, একবার প্রেমানন্দে হরি 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 বল হরি বল। আমারে গুলি করে মেরে ফেললেও আমি ওই জায়গার থেকে নড়বো না, এত অপমানিত হচ্ছে। আমার ছেলেরা বলে, বাবা তুমি এত অপমান, আমি বললাম এত পুরস্কার জীবনে পাইছি বাবা, একটু তিরস্কার যদি সহ্য করতে না পারো তাহলে তো হবে না। শুধু পুরস্কারের জন্যই তো জীবন না বাবা, এটা কলিকাল, তিরস্কারও তোমার সহ্য করতে হবে। তুমি দেখো বাবা আমি সত্যের পথে আছি কিনা। হরিলীলামৃত পড়ো, পড়ো চৈতন্য চরিতামৃত, পড়ো আমার অশ্বিনী ঘোষার হরিসঙ্গীত, পড়ো আমার তারক ঘোষার মহাসংকীর্তন। যদি আমি তার বাইরে কিছু বলে থাকি তাহলে বলো বাবা। বলে, না বাবা তুমি তো ঠিকই বলছো, তোরা ভাবিস কি আমি কান্দি কি, ওরে গৌর পাবো বলে আমার অন্তর যায় জ্বলে রে, আমার অন্তর যায় জ্বলে। আরে গৌর কথা কৃষ্ণ কথা বাদ দিয়ে কোনো গান নাই তারক ঘোষায়। তারক গোসাই বলছেন, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। এই
জন্য গোলকচাঁদ সব সময় বলতো, জয় হরিবল গৌর হরিবল, জয় হরিবল গৌর হরিবল, জয় হরিবল গৌর হরিবল। আমি একটা কথাই বলে রাখি, আমার একটা গান লেখা আছে, যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। নামের অতীত গুণের অতীত তিনি যে সাই নিরঞ্জন, ভক্তি ধরে বাধা পড়ে রূপ ধরে দেয় দর্শন। নামের অতীত গুণের অতীত সে হচ্ছে সাই নিরঞ্জন। এই নাম মূর্তি যা কিছু আমাদের জন্য সৃষ্টি হয়েছে। তোমরা কেউ বিভক্ত হও না, তোমরা ভক্ত হও, দেখবা ভক্তির প্লাবনে একাকার হয়ে যাবা। শ্রী ঠাকুর ভাবা পাগলা এখানে বলে গেছেন, কৃষ্ণ কালী শিব রাম ভিন্ন কভু নয় রে না, মনের বিকার সব একাকার, বোঝে না যারা কি হারা। বোঝে না, তাহলে নামে যুক্ত থাকো, নাম যেন ভুলে যেও না, নামে যুক্ত থাকো। তুমি কাকে কোন নাম তোমার ভালো লাগে তুমি সেই নাম করো। তোমার যদি শিব নামে আনন্দ হয় শিব নাম করো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদি তুমি সংস্কৃতে না বলো তাহলে বাংলাই বলো, জয় বাবা ভোলানাথ, হয়ে যাবে। সংস্কৃতেই যে তোমাকে বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কি হা কৃষ্ণ বলে দাও, হরি বল। যে নাম তোমার ভালো লাগবে সেই নামে যুক্ত থাকো। এই কথাটাই পাগল বিজয় সরকার বলেছেন, যে নামের সঙ্গে যুক্ত থাকলে প্রভু তোমার আনন্দ যখন আমার ভিতরে জাগরিত হয়, আমাকে ভালো লাগে, এ বিশ্বভুবন ভালো লাগে। কি সুন্দর দর্শন তোমার সুন্দর ভুবন দর্শন সবন, সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন, জীবন যৌবন সুন্দর বন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমারে। এই দোষটা শুধু মতুয়াদের না, বৈষ্ণবদেরও আছে, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে আছে। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে হিংসা বিদ্বেষ এটাই হচ্ছে কলির আশ্রিত। যার মধ্যেই হিংসা থাকবে, এই জন্য ভবা পাগলা দেখবেন শ্বেত পাথরে লিখে রেখে গেছে, দেশ ছাড়িয়া দেশকে ভালোবাসো। এক দেশ হিংসা আর দেশ মাতৃভূমি। তাহলে এই দেশে যা যা আছে তাই তাই ভালোবাসলেই তোমার দেশকে ভালোবাসা হবে। যা যা আছে, মানুষ গরু পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সবকিছু নিয়েই তো দেশ। দেশ ছাড়িয়া দেশকে ভালোবাসো। কি সুন্দর লিখে রেখে গেছে শ্বেত পাথরে, কর্তব্যই ধর্ম। কয়জন কর্তব্য পালন করা মানুষ আছে নিজের কাছে নিজে জিজ্ঞেস করে দেখো। মা বাবার প্রতি কয়জন ঠিক ঠিক কর্তব্য পালন করো? ভাই দাদার প্রতি কতটুকু কর্তব্য পালন করেছো? দাদা ভাইয়ের প্রতি কতটুকু কর্তব্য পালন করেছো? পারিপার্শ্বিক যারা আমরা বসবাস করি তাদের প্রতি একটা কর্তব্য আছে। তুমি ভালো খাবে আর তোমার বাড়ির পাশে একজন না খেয়ে ঘুমাবে, তার কাছে গিয়ে কি শুনেছো তুমি না খেয়ে আছো কিনা? জিজ্ঞেস করেছো? আজ 7 দিন বৃষ্টি হচ্ছে, তোমাদের কাজ চলে না, চাল আছে তো তোমাদের? না থাকলে আমার বাড়িতে কয়টা নিয়ে যাও। এর নাম ভাবা পাগলা। ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক গোপাল বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, প্রয়াত হয়ে গেছে। বলছিলেন, পাগল তুমি তো লিখলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কই আমি তো বৃন্দাবনে গেলাম, বাঁশি তো শুনি না, 6 বার গেছি। কই তোমার বাড়ির পাশে গরিব মানুষ আছে? বলে আছে তো, বস্তি আছে। শুনতে পারে না, এর নাম ভাবা পাগলা। আর তুমি বলছো অসীম সরকার কিসের মতো? সে ভবা পাগলার শিষ্য। দরকার নেই আমার মতুহার।
তুমি এই কথাটা মানো তো? যে ভবা পাগলা বলছে কোনো বাদ ভারতবর্ষে লাগে না, মার্ক্সবাদ, লেনিনবাদ, গান্ধীবাদ সব বাদ যাক, পিঁপড়ে বাদ ধর তোরা। একটা পিঁপড়ে ভালো খাবার পেলে একা একা খায় না, সবাই যে ডেকে এনে শাড়ি দিয়ে খায়। তোরা তাই কর, পিঁপড়ে বাদে চল। যদি পিঁপড়ে বাদ ধরতো তাহলে হাজার হাজার কোটি টাকা এইভাবে মানুষের টাকা মেরে এক জায়গায় কি জোগাড় করতো? এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না, আর এক শ্রেণীর মানুষ তারা টাকার পাহাড় জমাচ্ছে, টাকার পাহাড়, 350 কোটি, অত কোটি। ব্যাপারটা কি? কিসের বাদ? কোন বাদ তোমার? গান্ধীবাদ? ধিক ধিক তোমার বাদ। পিঁপড়ে বাদ ধরো। এই পিঁপড়ে বাদ ধরে চলে পাগলরা, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, আমার অশ্বিনী, আমার তারক, আমার নকুল, আমার যাদব, সবার নামে একটা প্রেমানন্দে হরি বল বলো। আমার ভবা পাগলা প্রেমানন্দে হরি হরি বল বলো। ধর্ম আকাশ থেকে এসে পড়ে না, ধর্ম আকাশ থেকে এসে পড়ে না, ধর্ম তোমার কর্মের মধ্যে দিয়ে প্রমাণিত হবে। তুমি কার কাছে আসো ওটা বড় কথা না, কে তোমার গুরু ওই নিয়ে বিচার হয় না। ধর্মের বিচার হয় তোমার কর্মের দ্বারায়। তুমি মতু আশ্রিত না কৃষ্ণ ভক্ত, না রাম ভক্ত, না কালী ভক্ত, না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, এ নিয়ে বিচার হয় না। বিচার হয় তোমার কর্মজীবন নিয়ে। খালি সমস্ত কিছুর মূল হচ্ছে তোমাকে নামে যুক্ত হতে হবে, তাই নাহলে কিন্তু মন তোমার বিশুদ্ধ হবে না। ওই মন তোমাকে টেনে নিয়ে যাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের বাজারে, তোমাকে অধপতিত করে নরকে যাবার ব্যবস্থা করে ছাড়বে কলি। আর তুমি যদি নামকে ধরে থাকো, কলি আর সাহস পাবে না। নাম যেখানে, কলির কাম বন্ধ সেখানে। গৌর হরি বল, হরি হরি বল। আমি চাহি না যখন তোমার দিকে এই বিশ্ব জগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে ও তখন শুধায় না কেউ আমায় দেখে, তখন শুধায় না কেউ, তখন শুধায় না কেউ আমায় দেখে, বঞ্চিত হই সকল দ্বারে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার, তখন কত ভালো লাগে আমারে। যদি জীবনে শ্রী ঠাকুর ভবা পাগলাকে না পেতাম, অর্থাৎ তার অযাচিত কৃপা না পেতাম, আবর্জনাময় জীবন থাকতো। এ জীবনে যা কিছু পেয়েছি শ্রী ঠাকুর ভবা পাগলার অযাচিত করুণায়। অযাচিত মানে কি? আমি পাবার উপযুক্ত না, আমারে যেছে যেছে দেশে। আমি পাবার উপযুক্ত না, আমাকে যেছে যেছে দিয়েছে। কাঠিগঙ্গা নিখিল পালরে চেনেন? বাঁচিয়ে আছে? আজকে তো কালনাতেই আছি আমরা। কাঠিগঙ্গা, গঙ্গার পাড়ে নিখিল পাল কি বেঁচে আছে বাবা? কেউ জানেন? বেঁচে আছে? আছে তো। কুটিয়ালি করতো, কুটিয়ালি। এখন কি করে আমি জানি না। আমি আজ থেকে প্রায় 45 বছর আগের কথা বলছি। ওখানে তো সবাই কুটিয়ালি করতো, ঠিক বলছি তো? এই ভাই বোন নিয়ে নিখিল পালের বাড়ি কীর্তন করে সকালে ঘরে বসে ওদের নিয়ে হারমোনিয়াম নিয়ে গান শেখাচ্ছি। আমি কোনোদিন জানি না এই জায়গা ভবা পাগলার মন্দির, তবে ভবা পাগলার দুটো গান গাইতাম।
একটা বারে বারে আর আসা হবে না, এমন মানব জনম তুমি আর পাবে না। ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যা করে গেলে তা কেউ জানে না? আমার খুব ভালো লাগতো। আর ওই গানটা গাইতাম, হরি বলো মনটি আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রমণিবার। কোনদিন জানি না ছোট্ট ছোট ভাই বোন, তখন আমার ওই বোনটা কতটুকু ছোট্ট, 8 বছর বয়স। পাগল পাঠিয়ে দিয়েছে 2 জনকে। তার কিছুদিন আগে পাগলি মা উঠে গেছে। সদয় চাঁদ চৌধুরী, হ্যাংলা মতো লাল ছেলেটা, এখনো হয়েছে সোমেশানন্দ গিরি, আশ্রম করেছে সুকচরে, সোদপুর সুকচরে। আর ওপারের পঙ্কজ চ্যাটার্জি কি এরকম পৈতা ছিল ওনার গলায়। দেখবা 2-3 বছর আগে যে ক্যাশে বসতো পঙ্কজ, মোটা মতো, দেখেছো? পাগলের উৎসবের সময় দেখেছো তো? ওই 2 জনকে পাঠিয়ে দিয়েছে। গিয়ে বলছে এখানে অসীম কে আছে? আমি। ভবা পাগলা ডাকছে। কোন ভবা পাগলা? যে ভবা পাগলার গান গাই। ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে হরি নামে ভরে দাও বিষয় সংসার, হরি বলো মনটি। সেই ভবা পাগলা, যে ভবা পাগলা বলছে বিষয় সংসার, হরি নামে ভরে দাও বিষয় সংসার। সেই ভবা পাগলা, হ্যাঁ সেই ভবা পাগলা আমাকে ডাকছে। আমি বুঝাতে পারবো না তখন আমার কি অবস্থা। আমার বাবাও আছে, বাবা সঙ্গে সঙ্গে করতাল বলে। গুপি নাম করে একটা ছেলে ছিল এই কালনা বাড়ি, চেনো গুপিকে? কিন্তু ওই টাইমের, হ্যাঁ, আমি বাবারে বললাম বাবা ভবা পাগলা ডাকতেছে, চলো। 50 গ্রাম আঙুর কিনে নিয়ে গেলাম। রামায়ণ গাই, কীর্তন গাই, একটা চামড় কেনার পয়সাও নাই। ছোট ঠোঙায় 50 গ্রাম আঙুর গেলাম। গিয়ে দেখি মন্দিরের মধ্যে প্রচুর লোকজন, টুনটুনির মতো পাগল বসে আছে। দরজায় গেলাম, পাগল হচ্ছে আয় 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 আয়, যেরকম করত। গেলাম, প্রণাম করলাম। পাগল ডাক দিয়েছে, সবাই রাস্তা ছাড়িয়ে দে কি আনছিস দে। কত লোকের মধ্যে মন্দির বড়, 50 গ্রাম আঙুর বের করা যায়? একটা ব্যাগ কেনার পয়সা নাই, স্যুট প্যান্ট কাটিয়ে সেলাই করে ব্যাগ বানানো, পুরানো স্যুট প্যান্ট, পুরানো পাঞ্জাবি 8 টাকা করে দাম, তাই কিনতাম। তখন পুরান জামা কাপড় খুব বিক্রি হতো না? মনে আছে আপনাদের? ওর একটা আলাদাই হাটের একটা আলাদা জায়গা ওরা বসে। উনি সেই ব্যাগটা টেনে নিল, টেনে নিয়ে ওইটা বের করলো পাগল। আর বের করে ঠোঙা ধরে দেখ 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 সুদামার খুদের লাড়ু, দেখ দেখ সুদামার খুদের লাড়ু। ঠোঙা খুলে ওখান থেকে সবাই রে দিল, যত লোক ছিল সবাইকে দিয়ে যে আঙুর ছিল সেই আঙুর ধরাই আছে, একটা আঙুরও কম নেই। তোরা যারা বলিস অসীম সরকার বাবা পাগলার শিষ্য, আমি কার শিষ্য? তাহলে
মুক্ত, যার কাছে কোনো জাতির বিচার ছিল না, যার কাছে ছিল না কোনো বর্ণের বিচার, যে ছিল সেই মুক্ত গগনের মহামানব অন্তর্যামী ভগবান। আমাকে কানে কানে বলতেছে, কালকে একটু রামায়ণ শুনবি, যে পালায় হনুমান আছে। হনুমান ভক্তের কথা শুনবো ভাঙা ভাঙা গলায়, আমি শুনবো। আমাকে একটু রামায়ণ শোনাবি, হনুমানের কথা শুনবো। সবসময় তো মহাভাবে বিভাবিত থাকতো, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, কণ্ঠস্বর ওই রকম হয়ে গেছে, অলয়েস অষ্টসাত্ত্বিক ভাবের বিকারে বিভাবিত। কখনো জল পড়ছে চোখ দিয়ে, কখনো খিলখিল করে হাসছে, স্বরভঙ্গ। এরা জানে আমি তো সাষ্টাঙ্গে প্রণাম করে হাতটা ধরে উঠলো, আয় আয় আয়, আমার কি কি আছে দেখাই। কত দিনের যেন আপন, সারা মন্দির ঘুরে ঘুরে দেখাচ্ছে। আরে সবাইকে দেখছি, কি মানে সবাই আছে ওখানে। গিরিধারী মন্দির, মায়ের মূর্তি। আমি বললাম, তুমি কালী পূজা করো? শালা, আমি কালী পূজা করি না, কালী আমার পূজা করে, তুই কি বুঝবি? মহাপ্রভুর চরণের ধুলি মাথায় দিল, বলে আমি জোগাড় করে রেখেছি, আয় একটু নে। বেহালা, সেই পুরানো বেহালা। আমি বেহালা বাজাই, কত ভালো বাজাইতে পারতাম জানিস? আমি বেহালা বাজাইলে বৃষ্টি নামিয়ে যাইতো। তার মানে বুঝতে পারছেন, নিজের সেলাই করা সমস্ত কিছু দেখাচ্ছে। দেখ, এইগুলো আমি নিজে সেলাই করেছি, আমি এঁকেছি, সব কিছু দেখালো। বলে আমার বন্দুকও আছে, দেখেছিস? আমার ছোড় আছে। মেয়েগুলো কেন? অস্ত্র মানায় সাধুর হাতেই, অস্ত্র মানায় সাধুর হাতে। অস্ত্র মস্তানের জন্য না, অস্ত্র মানায় সাধুর হাতে। তারা ব্যবহার করতে জানে, কোথায় ব্যবহার করতে হয়। হরি বল, হরি বল। একদম অন্তরঙ্গ হয়ে গেল। পরের দিন এর মধ্যে যখন মন্দিরে আমাকে ঘুরাচ্ছে, তখন ওই মায়ের মাথার পরে অনেকগুলো চামড় আছে, এখনো ঝুলানো থাকে মনে হয়, কিছু কমে গেছে। আমি দেখে ভাবলাম, এত চামড় রেখেছে, যদি একটা চামড়, আমি মনে মনে ভাবতেছি, একটু পাতাম তাহলে রামায়ণ প্রাণ খুলে গেতে পারতাম। বাবা আর আমি আসবার সময় আলোচনা করতেছি, বাবা এত চামড় দিয়ে কি করে? চুপ, ওগুলো হচ্ছে আরতি করে, পাগলের আরতি চামড় দেখে থাকে, সব মন্দিরে থাকে। পরের দিন গেলাম, আসরে যখন যাব, পাগল বসেছে ওই শালু পরা, আর একটা গামছার মতো মাঝে মাঝে চোখের জল মোছে, কালো একটা ব্যাগ আছে। আমি প্রণাম করেছি, ওর তলার থেকে ওই চামড় বের করছি। শালা, চামড় চাইছিস? আমি আর গান গাবো কি? আর উনি তো পুরো পালা কোনোদিনও শোনে না, পুরো নাম কীর্তনও শোনে না। আনন্দ হয়ে গেলি বলে, থাক এখন আর গাইতে হবে না, হয়ে গেছে, যেটুক পাবো পাবার হয়ে গেছে, এখন থাক থাক, এখন যা, তোরা ঘুমা। এই মানুষ আর পাবো? এই মানুষ, ওরে কপাল, এই যে কোনো গণ্ডির মধ্যে বাধা যাবে। কোনো গণ্ডির মধ্যে বাধা না। পাগল রাজেন্দ্র সরকার গান লিখেছিল, আমি অনন্ত আকাশের পাখি রে, আমি অনন্ত আকাশের পাখি, কেন হেন ক্ষুদ্রতায় আবদ্ধ হয়ে থাকি, আমি অনন্ত আকাশের পাখি। আমি অনন্ত,
আকাশে পাখিরে আমি অনন্ত আকাশের পাখি, আমি অনন্ত আকাশ। জয় জয় ভবা পাগলা প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় গোলক তারক মহানন্দ শ্রী গোপাল চাঁদ বৃতে হরি হরি বল। ওরে কেন হেন ক্ষুদ্রতায় আবদ্ধ হয়ে থাকি আমি অনন্ত আকাশে পাখি, আমি অনন্ত আকাশে পাখি রে, আমি অনন্ত আকাশে পাখি। পরে 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 অবিদ্যার শৃঙ্খল আমি ভঞ্জি কর্মফল। ওরে শিখানো বল বল হরি হরি বলে ডাকি। ও পরে জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। আমি বন্দি কর্মফল শিখানো বল বল হরি বল। শিখানো বল বল হরি বল, হরি বলে ডাকি। অবিদ্যার শৃঙ্খল, বিদ্যার অবিদ্যা, যার দ্বারায় মানুষ গণ্ডিবদ্ধ চিন্তাধারা থেকে যে বিদ্যার দ্বারা মনকে এই মহাশূন্যে বিস্তৃত করে দিতে পারে। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, অনন্ত পৃথিবী কার ধারায় চলে? তার শ্রীপাদ পথে। অবিদ্যার শৃঙ্খল আমি ভঞ্জি ভঞ্জি কর্মফল, তাই শিখানো বল বল হরি বল, হরি বলে ডাকি। ও পরে ভালো রে বাবা। অবিদ্যার শৃঙ্খল আমি বন্দি কর্মফল শিখানো বল বল হরি বল। শিখানো বল বল হরি বল, হরি বলে ডাকি। কোন চতুরের চালাকি, চতুরের চালাকি চালাকি ঘরে এখন চতুরের চালাকি চতুরের চালাকি। আমার শেষ চাওয়া
ক্লেশ যাওয়া দেশকে তোমরা দিতে পারো না কি আমার শেষ চাওয়া পরিমল সেই পরমানন্দের দেশ সচ্চিদানন্দময় দেশ যে দেশে কোনো বিদ্বেষ নেই শুধু প্রেমে ভরা ভালোবাসায় ভরা আমার শেষে চাওয়া ক্লেশ ক্লেশ যাওয়া দেশকে তোমরা দিতে পারো না কি আমি অনন্ত আকাশে বাবা বাবা পাখি রে, আমি অনন্ত আকাশে পাখি। ওরে আমি যত কিছু চাই চাওয়ার চাওয়ার গতকালে কিন্তু পেয়ে দেখি জীবনে কিছুই পাই না সকল পাওয়া বাকি ও আমি যত কিছু চাই আমার গতকালই পাই, পেয়ে দেখি কিছুই পাই না আর পেয়ে দেখি কিছুই পাই নাই কিছুই পাই না। তোমরা কে কি পেয়েছো সকল পাওয়ার বাকি। এই, কে কি পাইছি শেষের দিনে হিসেব হবে কত ফ্ল্যাটের মালিক কত কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই জন্য বিধান রায় মৃত্যুর পূর্বে তার ছাত্রদের বলেছিল আমি মরে গেলে আমার হাত দুইখানা খুলে সারা কলকাতা ঘোরাবা সারা কলকাতায়। কেন স্যার? বলে আমি যাবার সময় সবাইকে বলে যেতে চাই তোমরা যে যা করো যাবার সময় খালি হাত কিছু নাই। কি কি নিয়ে যাবা কি নিয়ে যাবার জন্য কি করেছ? যে জিনিস তোমার সাথে যাবে সে তো আর কিছু না। এই জগতের বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু না মা। তুমি যদি পরিশুদ্ধ ভক্ত হতে পারো সেই প্রেম ভক্তি জন্ম জন্মান্তর তোমার আত্মার সঙ্গে বহন করে নিয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। আমি যত কিছু চাই চাওয়ার চাওয়ার গতকালে পাই পরে পেয়ে দেখি কিছুই পাই নাই আমার সকল পাওয়া বাকি। ও আমি যত কিছু চাই ও চাওয়ার গতকালই পাই, হরিবাম আর পেয়ে দেখি কিছুই পাই নাই আমার সকল পাওয়ার বাকি। চতুরের চালা চতুরে
চতুরের চালাকি আমার শেষ চাওয়া ক্লেশ যাওয়া দেশ কেউ তোমরা দিতে পারো না কি আমি আমার শেষ চাওয়ার করি বলো যাওয়ার দেখে কেউ দিতে পারো না কি ও আমি অনন্ত আকাশে জয় জয় পাগলানন্দে হরি হরি বল। আকাশে পাখি এই জন্যে বলেছি অযাচিত পাগলের কৃপা আমি পাওয়ার উপযুক্ত না, তিনি অযাচিত ভাবে কৃপা করেছিলেন। কারণ আমি খুঁজছিলাম পাগল, কারণ বাবার কোলে ঠাকুর দাদার কোলে বসে শুনতাম হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগলের কথা, আর ভাবতাম সেই পাগল কি এখন নাই? যে পাগল লাথি দিয়ে মরা গরু বাঁচাইয়ে দেয়, যে পাগল জলের উপর দিয়ে হেঁটে চলে গেল, সেই শ্রীনাথ পাগল যার দেহ পাওয়া গেল না, উজানে চলে গেল, ওই সেই রমণী গোসাই। আরে বাবা, এটা কোথায়? সেই রমণী পাগল, সেই পাগল কি এখন নাই? আমি পাগল চাই, আমি পাগল চাই। আমি তো পাগল খুঁজছিলাম রে। আমি মন দিয়ে পাগল খুঁজছিলাম, তোরা জানিস না তো। আমি মনে মনে পাগল খুঁজছিলাম। সেই পাগল কোথায়? হরি বল। হরিচাঁদ ঠাকুর উঠে গেলে গোলক পাগল বেলতলায় একটু কান্দেও না, কিচ্ছু না। বিরহ আগুন এমন ভাবে জ্বলছে, সব যেন শুকিয়ে গেছে। একটা কাঁচা বেল পাতা পিঠে পড়ছে, তপ করে আগুন ধরে গেছে। বিরহ আগুনে কাঁচা বেল পাতা পুড়ে গেল। হীরামন পাগল, সে পাগল, পাগল খুঁজছিলাম মনে প্রাণে, তাই পাগল ডেকে নিয়েছিল তার চরণে। আয়, তুই খুঁজে বেড়াচ্ছিস, আয়। এই পাগল মুসলমানদের মধ্যেও থাকতে পারে। ছিল মকরুম পাগল, মকরুম ফেরেশতা বলে ওরা। মক্কা যেখানে কাবা ঘর, ওই কাবা ঘরের দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে, যেদিক সেজদা দেয়, ওখানে মৌলানারা গিয়ে বলছে, এই এই পাগল কি করছিস এখানে, এইদিকে পা দিয়েছিস? মকরুম পাগল বলল, আমার পাও জায়গায়, আমার পাও দুইখানে এমন জায়গা রেখে দাও যে জায়গা আল্লাহ নাই, যে জায়গা আল্লাহ নাই, আমার পাও সেই জায়গায় রেখে দেয়। সবাই হতভম্ব হয়ে গেছে। কলো হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তা আল্লাহ তো সর্বময়, তাহলে আল্লাহ যে জায়গা নাই সেই জায়গা পাও রাখা যায়? যায়, সেই জায়গা পাও রাখা যায়? এই এ বোঝো, এই পাগল যে কোনো সম্প্রদায়ের হতে পারে, যদি সেই জগতে চলে যায়। যদি সেই জগতে তুই লম্ব স্বামী বসে আছে কোথায়? পুরীতে রথ টানছে, সেই রথের দড়ি ছিঁড়ে পড়ে গেছে, উনি ওই জায়গায় বসে হাসতেছে। আরে রথের দড়ি ছিঁড়ে জমিতে যেয়ে কই মাছ পাইছে আর জোক লাগিছে, উনি কই মাছ ধরে নিয়ে এসে হাতে ও জোক লাগছে, এই জায়গা জোক লাগিয়ে রয়েছে, কই মাছ ভাজা দিয়ে ভাত দেছে, জয় বাবা গুরু চাঁদ কয়ে ভাত মাখাইছে, যখন লবণ পাইয়ে জোক দেছে, ছাড়িয়ে রক্তে ভাত লাল হয়ে গেছে। শরৎ গোসাই বলছে, শ্রীনাথ
ওই যে তোমার হাতে জোক ওই যে ভাতের মধ্যে পড়েছে, রক্তে লাল হয়ে গেছে, থালা পাল্টাই দিচ্ছে। শ্রীনাথ কয় বাবার নামে নিবেদন হয়ে গেছে। বাবার নামে নিবেদন হয়ে গেছে রে, এ আর বাদ দেওয়া যাবে না। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ বলে ওই জগ শুদ্ধ খেলো গালে, পারবা? পাগল কারে কইছেন? মুখ দিয়ে বলো তো, কত বড় বড় কথা বলো, যাকে তাকে অসম্মান করো। এই জন্য আমার পাগল বিজয় গাইলেন। পাগল বিজয় সরকার তাই কইছে, বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। কয় নাই? পাগল বিজয় বলে মনের কথা কই, যে স্বয়ং মা কালীর সাথে কথা বলতো, একদম সাক্ষাৎ কথা বলতো বিজয় সরকার। সাধারণ মানুষ ভাবো নাকি তারে? হ্যাঁ, কোনোদিন একটা পাগলের কোনো ভালো পোশাক পরে বেড়াই নাই, কোনো সাধুর পোশাক। শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয় আজ থেকে 42 বছর আগে যখন ওনারে টিবি হয়েছিল বলে, টিবির ওষুধ খাওয়াই এখন পাটকাঠির মতো চেহারা হয়েছিল, মরে যাবে। একটা মাটির ঘর ছিল, ওই ঘরে শোয় রাখতো, ওই জায়গায় ছোট মা গিয়ে একটু কোনো মতে চামচ দিয়ে গোলাইয়ে মুখে একটু দুধ তুলে খাওয়াই, তো আর কেউ দাঁড়িয়ে যেত না। পাগল বিজয় সরকার শুনলো অমূল্যের এই ব্যাপার, উনি চলে গেল। হ্যাঁ অমূল্য, কি হয়েছে? ভয় নাই, নীতি দেব না, জম আসলেও নীতি দেব না। অমূল্যবাবু নিজে আমার কাছে বলেছেন, নিজে বলেছেন কথাটা। ছোট মা বেঁচে আছে এখনো, জিজ্ঞেস করে আসবেন যুগপুর বেতুয়াডুরি। এরা বলে অলৌকিক বলে কিছু নাই, সব লৌকিক। এরা বলে হরিচাঁদের লীলা সব বাস্তববাদী, এখানে আধ্যাত্মিকতা কিছু নাই। ছি 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 ছি। 3 রাত ছিল পাগল বিজয় সরকার। শ্রদ্ধেয় অমূল্যবাবু বলেছেন, অসীম রে, ওই রকম শিশুরা যেমন কান্দে মারে হারাইয়ে, বাবারে হারাইয়ে, সারা রাত ওইরকম কাঁদছে, আর কার সাথে যেন ঝগড়া করছে। আমার অমূল্য রে আমি নিতে দেবো না, তার সাথে আমারে নিয়ে যাও, আমার অমূল্য রে আমি দেবো না। 3 রাত পরে আমার বিছানায় 3 রাত কাটাইছে। ভোরবেলায় উঠে আমার সেই এক ছোট ঝুড়ির এক ঝুড়ি ওষুধ, সব ওষুধ নিজে খাইয়ে ফেললো। টিভির ওষুধ দে দে, সব ওষুধ আমার দে, সব ওষুধ খেয়ে চলে গেল, আমি ভালো হয়ে গেলাম। বিজয় সরকার। তুমি প্রভু হরে কান্নারি ওরে জলের কুম্ভীর গুম টানে তার বাঘে টানে দা। হায় রে তুমি প্রভু ওরে কান্নারি জলের কুম্ভীর গুম টানে তার বাঘে টানে দা। তার যেমন ফাল্গুনি তেমন আষাঢ়, হরিবল রে, তার যেমন ফাল্গুন যেমন ফাল্গুন তেমন আষাঢ়, ভয় কি ভব কথা রে, নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার ডাক, তখন কত ভালো লাগে আমারে। পাগল বিজয় বলে, হে পর
ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও। আহা, একে বলে সমর্পণ। শ্রী ঠাকুর ভবা পাগলাকে আমি জিজ্ঞেস করেছিলাম, পাগল এত মত এত পথ, কোন পথে ঈশ্বরকে লাভ করা যায় তুমি বলো না। পাগল বলল, শোন, যে তার উপরে সারেন্ডার করতে পারে সে সার্ভেন্ট হয়ে সব করে দেয় তারে। আত্মসমর্পণের উপরে আর কোনো সাধন ভজন নাই। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্যমক্ষৈষমিবাসুচ অন্যান্যভিলাষিত শূন্য জ্ঞান কর্মদানভৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। হরি হরি বল, হরি বল। হরিবল। পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও। তোমার চরণে তলে বসতে দিও, ও তোমার চরণ তলে। কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বকবি উপাধি পেলেন, তাই তো? কবিগুরু রবীন্দ্রনাথ শেষে এত কিছু লেখার পরে নোবেল পেলেন, কি লিখলেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। শেষ, সব ওই জায়গা গিয়ে শেষ। ঠাকুর ভবা পাগলা বললেন, মনকে তোমার গড়তে হবে ধুলোয় ঘোরাঘুরি খেয়ে, হরি নাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। বাবা হরিচাঁদ ঠাকুর সেই হরি নাম দিয়ে ধুলাই উঠিয়ে দিলেন। আয় সবাই বল হরি বল, হরি বলে ভাসিয়ে দিই চোখের জলে, একবার ধুলার পরে রুটিয়ে পর, হরি হরি বল, আত্মসমর্পণ। পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও। আপনাদের বৈষ্ণবদের কাছে আমার প্রার্থনা, কোনো গণ্ডিবদ্ধ চিন্তা নিয়ে থাকবেন না। যেখানে দেখবেন মতুয়াদের হরিনাম হচ্ছে, আপনিও গিয়ে মাতোয়ারা হয়ে যান। মহাপ্রভু তো হরিনাম করতে বলেছে, দেখবেন কি আনন্দ। হরি বল, হরি বল, হরি বল বলে ধুলাই বলে গড়ি দিয়ে কি আনন্দ। কি হয়েছে? আপনার তুলসীর মালা গলায় আছে, তাতে কি হয়েছে? আপনার তিলক কাটা আছে, কি হয়েছে? কোনো বাধা নাই। আপনার গামছা পরা থাকলেও কেউ বলবে না এই হরিনাম করতে আসিস না। আপনি লুঙ্গি পরেও গিয়ে হরিনাম করতে করতে ভাব সমাধি হয়ে যেতে পারেন। সেই প্রেমের বাজার। আমি সেই দিনটা চাইছি, আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন মায়াপুরের ইস্কনের সাহেবরা বারণীতে গিয়ে হরিনামে মাতোয়ারা হবে, ধুলায় গড়াগড়ি করবে। আমি সেই অপেক্ষায় ছিলাম। একাকার হয়ে যাবে সেই গৌরাঙ্গের প্রেমের বাজার। ওরা বলবে যে সেই গৌরাঙ্গের প্রেমের বাজার, এই সেই ত্রিনাদ অপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদান কীর্তনীয় সদা হরি, একবার হরি নামে মাতর হয়ে যাও। হরিবল, হরিবল। ও আমি সেই আশায় স্কনে গিয়ে সাধুদের সঙ্গে কত আলোচনা করি। আপনারা আসুন, বারণীতে আসুন, দেখুন প্রেমের বাজারে আসুন, প্রেম দেখে যান কাকে প্রেম বলে। আর যারা কোনোদিন ধর্ম বুঝতো না, সেই খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, একেবারে যাদের নিচ জাতি বলে অবহেলে ফেলে দিয়েছিল, দেখে যান যে প্রেমে তারা আজ কত উন্নত। একবার দেখে যান প্রেম। পাগল বিজয় বলে, হে পরাণ
ফিরাইয়ে নিও তোমার চরণের তলে, ও তোমার চরণ তলে বসতে দিও, ফিরাইও না আমারে জীবনে মরণে যেন যেন ভুলে না যাই তোমারে। তোমার হরি কাছে বলো। যখন থাকি জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা ভব পাগলা প্রেমানন্দ।